হ্যালো প্রিয় বন্ধুরা, আমার রিসার্চ ক্রিয়েটিভিটি চ্যানেলে তোমাদের স্বাগতম। আজ তোমাদের বানানো দেখাবো বাঙালির সবথেকে প্রিয় কচুর শাক। চলো তাহলে শুরু করা যাক। প্রথমে প্রেসার কুকারে পরিমাণ মতো জল গরম করতে দিতে হবে, আর এদিকে কিছুটা পরিমাণ মুগ ডাল হালকা করে নেড়ে নিয়ে ভালো করে জলে ধুয়ে নিয়ে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিতে হবে। তারপর প্রেসার কুকারে ঢাকনা লাগিয়ে দিয়ে হাই ফ্লেমে একটা সিটি আর লো ফ্লেমে দুটো সিটি মেরে নিলেই মুগ ডাল সেদ্ধ হয়ে যাবে। দেখো মুগ ডালটা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার একটা পাত্রে ঢেলে নিতে হবে। তারপর ওই কুকারের মধ্যেই কচুর শাকগুলো এইরকমভাবে কেটে নিয়ে ভালো করে জলে 2-3 বার ধুয়ে নিয়ে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিতে হবে। এখানে কিন্তু কোনো রকম জল দেওয়া যাবে না। প্রেসার কুকারের ঢাকনাটা কিছুক্ষণ এরকম করে রেখে দিয়ে একটু হাজিয়ে নিয়ে তারপর ঢাকনা লাগিয়ে একটা সিটি মেরে নিলেই কচুর শাক সেদ্ধ হয়ে যাবে। এইভাবে বাকি কচুর শাকগুলো সেদ্ধ করে নিতে হবে। তারপর একটা কড়াইয়ে সামান্য পরিমাণ সাদা তেল দিয়ে ভাজা বাদামগুলো আর একবার ভেজে নিতে হবে। এটা কাঠখোলায় ভেজে নিয়ে খোসা ছাড়িয়ে নেওয়া হয়েছে। তারপর আবারও তেল দিয়ে আর একবার হালকা করে ভেজে নিতে হবে, তবেই কচুর শাকে এই বাদামটা খেতে ভালো লাগবে। বাদাম ভাজা হয়ে গেছে, এবার তুলে নিতে হবে। তারপর কয়েকটা বড়ি হালকা করে ভেজে নিতে হবে। বড়ি ভাজা হয়ে গেলে তুলে নিতে হবে। তারপর ওই তেলেই আরও কিছুটা পরিমাণ সর্ষে তেল গরম করতে দিতে হবে। তারপর একটা তেজপাতা ফোড়ন দিতে হবে, দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিতে হবে, আর কিছুটা পরিমাণ পাঁচফোড়ন। এবার তেলটাকে একটু নেড়ে চেড়ে ফোড়নগুলো একটু ভেজে নিতে হবে। ফোড়নগুলো হালকা ভাজা হয়ে এলে একটা টমেটো কেটে এর মধ্যে দিয়ে দিতে হবে। তারপর পরিমাণ মতো আদা আর পরিমাণ মতো জিরে বাটা, আর দিতে হবে সামান্য পরিমাণ জল। এবার ভালো করে নেড়ে নিতে হবে। তারপর পরিমাণ মতো হলুদ দিতে হবে, সামান্য পরিমাণ লঙ্কা গুঁড়ো, আবারও নেড়ে চেড়ে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। মশলাটার মধ্যে তেল চলে এসেছে। এবার মশলাটাকে আরেকটু নেড়ে চেড়ে এর মধ্যে কচুর শাকটা দিয়ে দিতে হবে। তারপর ভালো করে মশলার সাথে কচুর শাকটা মিশিয়ে নিতে হবে। দেখো কিভাবে নেড়ে নিচ্ছে। তারপর আগে থেকে সেদ্ধ করে রাখা মুগ ডালটা এর মধ্যে দিয়ে দিতে হবে। তারপর নেড়ে চেড়ে ভালো করে
কষাতে হবে। সামান্য পরিমাণ জল দিতে হবে। এবার দিতে হবে পরিমাণ মতো নুন। সামান্য পরিমাণ চিনি। আর কিছুটা পরিমাণ শাহি গরম মশলা। এখানে আর কোনো মশলার প্রয়োজন নেই। এবার একটু নেড়ে নিতে হবে। তারপর দিয়ে দিতে হবে একটা কাগজি লেবু। কারণ কচুর শাকে যাদের অ্যালার্জি বা গলা কুটকুট করে, এই লেবুর রস দেওয়ার জন্য তাদের আর গলা কুটকুট করবে না। লেবু রস দিয়ে দিলে কচুর শাক সবাই খেতে পারবে। লেবু রসটা দেওয়ার পর একটু নেড়ে নিতে হবে। তারপর ওপর থেকে ছড়িয়ে দিতে হবে ভাজা বাদাম আর বড়ি ভাঙা। তারপর আবারও নেড়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত কচুর শাকের জলটা শুকিয়ে আসে। কচুর শাকের জল শুকিয়ে এলে একটা পাত্রে ঢেলে নিতে হবে। তারপর ওপর থেকে ছড়িয়ে দিতে হবে ভাজা বাদাম আর বড়ি ভাঙা। তাহলেই রেডি হয়ে যাবে আমাদের কচুর শাক, বাঙালির খুবই প্রিয় গরম ভাতের সঙ্গে গরম গরম কচুর শাক। পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।